চলতি বছর সময়ের আগেই বর্ষা ঢুকতে পারে বলে শোনা গিয়েছিল, কিন্তু জুন মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চললেও বর্ষা প্রবেশের নামগন্ধ নেই। প্যাচপ্যাচে গরম বাংলায় এই পরিস্থিতিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তো আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া দেখে নেব, কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় পরিষ্কার আকাশ থাকবে, তাপমাত্রা কোথায় কীরকম থাকতে পারে, এবং সেই সঙ্গে আমরা দেখে নেব বঙ্গোপসাগরে আবারও নতুন কোনো দুর্যোগের সম্ভাবনা রয়েছে কিনা আগামী কয়েকদিনের মধ্যে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। প্রথমে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নিই তো এখান থেকে যা দেখা যাচ্ছে তাতে বঙ্গোপসাগরে এখানে একটা মেঘের পরিমাণ দেখা যাচ্ছে, যার ফলে উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকবে। সেই সঙ্গে আমরা যা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের এই যে পুরীর পাশাপাশি এলাকাগুলো যেমন পুরী, ভুবনেশ্বর, পারাদ্বীপ, এদিকে ব্রহ্মপুর, এই সমস্ত এলাকাগুলোতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে শনিবার সকালের দিকে। সেই রকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না, যেহেতু এই সমস্ত এলাকাতে মানে সমুদ্রের এই কাছাকাছি এলাকাগুলোতে সম্পূর্ণ কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। তবে আমি যদি বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোর কথা বলি তাতে যা দেখা যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের আবহাওয়া এখানে মোটামুটি অস্বাভাবিক। এখানে একটা মেঘের পরিমাণ আছে, সেই সঙ্গে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, যার প্রভাবটা পড়ছে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে। সবথেকে বেশি প্রভাব থাকবে এখানে টেকনাফের পাশাপাশি এলাকাগুলোতে শনিবার সকালের দিকে, সেই সঙ্গে মহেশখালী, কুতুবদিয়া, চট্টগ্রাম, এদিকে ফটিকছড়ি, সেই সঙ্গে এখানে উপকূলবর্তী এলাকার মধ্যে লালমোহন আছে, এদিকে কলাপাড়া আছে। এই সমস্ত উপকূলবর্তী এলাকাতে একটা বৃষ্টির পরিমাণ থাকবে এবং সেই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে ময়মনসিংহ, এদিকে বিশ্বম্ভরপুর, কিশোরগঞ্জ, এদিকে সিলেটও কিন্তু প্রভাব থাকবে, পাশাপাশি মৌলভীবাজারও কিন্তু হালকা প্রভাব থাকবে। এবং আমরা যদি বাদবাকি এলাকাগুলোর কথা বলি, মোটামুটি শনিবার সকালের দিকে বেশিরভাগ এলাকায় কিন্তু পরিষ্কার থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে রাজশাহী, রংপুর, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। এবং সেই সঙ্গে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি তো দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকার আকাশই কিন্তু পরিষ্কার থাকবে শনিবার সকালের দিকে, সেই রকম বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এবং উত্তরবঙ্গের যদি কথা বলি তো উত্তরবঙ্গের আপডেটেও মোটামুটি যা দেখা যাচ্ছে হালকা বৃষ্টি হতে পারে, খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কার্শিয়ং, শিলিগুড়িতে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, পাশাপাশি জলপাইগুড়ি আছে, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা প্রভাব থাকবে, খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবং নিচের দিকে যদি দেখা যায় এখানে দেখতে পাচ্ছেন যে আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু হালকা প্রভাব থাকবে। এবং আমরা যদি সেই সঙ্গে শনিবার দুপুরের দিকটা দেখে নিই তো দুপুরের দিকে যা দেখা যাচ্ছে তাতে মোটামুটি বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট দেখা যাচ্ছে এবং বাংলাদেশের ভিতরের এলাকা আছে, কিছু কিছু এলাকা আছে যেগুলোতে হালকা প্রভাব থাকবে। তার মধ্যে ঢাকা, ফরিদপুর, এদিকে কুমিল্লা, ফরিদগঞ্জ, মজিরহাট, এদিকে বরিশাল, পিরোজগঞ্জ, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু শনিবার দুপুরের দিকে একটা হালকা ইফেক্ট পড়বে বৃষ্টির। সেই সঙ্গে যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি তো পশ্চিমবঙ্গের প্রথমে আমরা যদি কলকাতা সহ আশেপাশের এলাকাগুলোর কথা বলি তো কলকাতাতে হালকা আভাস থাকবে। এর পাশাপাশি চন্দননগর আছে, এদিকে হাবড়া আছে, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট পড়তে পারে দুপুরের দিকটাতে। বাদবাকি কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, এদিকে বিষ্ণুপুর, বাঁকুড়া, খাদড়া, সোনামুখী, দুর্গাপুর, রঘুনাথপুর, আসানসোল, পুরুলিয়া, বলরামপুর, জামশেদপুর, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু সেই রকম বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে দেখতে পাচ্ছেন বর্ধমান, বোলপুর, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশই থাকবে। এবং সেই সঙ্গে আমরা যদি রাতের দিকটা দেখে নিই, রাতের দিকে অলমোস্ট পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে এবং বাংলাদেশেরও মোটামুটি 70% এলাকায় কিন্তু পরিষ্কার থাকবে। কিন্তু কিছু কিছু এলাকা আছে যেগুলোতে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মানে শনিবার রাতের দিকে সিলেটে একটা বৃষ্টির আভাস ভালোই থাকতে পারে। যদি বৃষ্টির পরিমাণটা বলা যায় 8 থেকে 9 মিমির মতো বৃষ্টি হতে পারে, জগন্নাথপুরে 10 মিমির মতো বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে নেত্রকোনায় 3 মিমি আছে। এবং তার পাশাপাশি যে এলাকাগুলো পড়ছে যেগুলোতে হালকা আভাস থাকতে পারে তার মধ্যে মৌলভীবাজার, এদিকে কমলগঞ্জ, ধর্মনগর, হাবিগঞ্জ, বানিয়াচঞ্জ, এদিকে কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, ঠিক আছে, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা আভাস থাকবে। নেত্রকোনা আছে, বিশ্বম্ভরপুর আছে, এই সমস্ত এলাকাগুলোতে হালকা আভাস থাকবে শনিবার রাতের দিকে।
এবং সেই সঙ্গে আমরা শনিবার দুপুরের দিকে তাপমাত্রাটা দেখে নেব। এখানে মোটামুটি যেহেতু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে, তো সেই কারণের জন্য এখানে তাপমাত্রাটা কীরকম থাকতে পারে দুপুরের দিকে সেটা আমরা দেখে নেব। এখানে যা দেখা যাচ্ছে তাতে কলকাতায় 34, চন্দননগরে 35, শান্তিপুরে 33, কাটোয়ায় 35, বর্ধমানে 35, আরামবাগে 34, কোলাঘাটে 33, হলদিয়ায় 33, খড়গপুরে 35, চাকুলিয়ায় 35, জামশেদপুরে 37, পুরুলিয়ায় 36, ধানবাদে 38, বাঁকুড়ায় 36, দুর্গাপুরে 36, সিউড়িতে 37। তো মোটামুটি 34 থেকে 37-এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে শনিবার দুপুরের দিকে তাপমাত্রাটা। এবং সেই সঙ্গে আমরা যদি বাংলাদেশের তাপমাত্রাটা দেখে নিই, এখানে যা দেখা যাচ্ছে তাতে চট্টগ্রামে 30, ফটিকছড়ি 31, লালমোহনে 31, কলাপাড়ায় 31, মঠবাড়িয়ায় 31, পিরোজপুরে 29, খুলনায় 31, সাতক্ষীরায় 31, শ্যামনগরে 30, লোহাপাড়ায় 32, যশোরে 32, ফরিদপুরে 33, মাদারীপুরে 31, ঢাকায় 34, কুমিল্লায় 30, সেই সঙ্গে এখানে কিশোরগঞ্জে 32, ময়মনসিংহে 32, সরিষাবাড়ি 32, বগুড়ায় 34, বিশ্বম্ভরপুরে 33, সিলেটে 33, মৌলভীবাজার 32। তো মোটামুটি এখানেও 32 থেকে 35 ডিগ্রির মধ্যেই থাকবে। এবং আমরা যদি মেঘের পরিমাণটা দেখে নিই, তো মোটামুটি সকাল থেকে দুপুর দিকে, মানে এখানে দেখতে পাচ্ছেন যে সকালের দিকে যা দেখা যাচ্ছে তাতে কলকাতার পাশাপাশি মানে খড়গপুরের কাছাকাছি এলাকাগুলোতে হালকা আভাস থাকতে পারে, মেঘের পরিমাণটা থাকতে পারে শনিবার সকালের দিকে। এবং সেই সঙ্গে যদি বাংলাদেশের কথা বলা যায়, বাংলাদেশে উপকূলবর্তী এলাকা আছে, এখানে কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, এগুলোতে কিন্তু মেঘের পরিমাণ থাকবে, সেই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ এলাকার আকাশই কিন্তু মেঘলা থাকবে, খুব একটা পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে না। বেশি ইফেক্ট পড়তে পারে সিলেট, শিলচর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, এই সমস্ত এলাকাগুলোতে। সেই সঙ্গে যদি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কথা বলা যায়, এখানে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু মেঘের পরিমাণ থাকবে, কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত হারে বৃষ্টি হতে পারে। এবং আমরা যদি দুপুরের দিকটা দেখে নিই, তো দুপুরের দিকে মোটামুটি বাংলাদেশের অলমোস্ট বেশিরভাগ এলাকার আকাশ কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে মেঘলাই থাকবে। তবে পশ্চিমবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। এবং রাতের দিকটা যদি দেখি, রাতের দিকে আবার কিছু কিছু এলাকা আছে যেগুলোতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে, যদিও বেশি বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে। এখানে যা দেখা যাচ্ছে তাতে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, দেওঘর, ভাগলপুর, মেদিনীপুর সমস্ত এলাকাতে মোটামুটি হালকা একটা মেঘের পরিমাণ থাকবে। তবে উত্তরবঙ্গের এলাকাগুলোতে কিন্তু মেঘের পরিমাণ বেশি থাকবে, সেই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এবং বাংলাদেশের অধিকাংশ এলাকার আকাশই কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। এবং আগামী কয়েকদিনের আবহাওয়া যদি দেখে নিই, মোটামুটি রবিবারের দিকে যা দেখা যাচ্ছে সকাল, দুপুর এবং রাতের দিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় মেঘের পরিমাণ থাকবে, কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারও একই থাকবে, মঙ্গলবারও কিন্তু একই থাকবে। তো আগামী কয়েকদিন যা দেখা যাচ্ছে তাতে বাংলাদেশের অধিকাংশ এলাকার আকাশ কিন্তু মেঘলার থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে পশ্চিমবঙ্গে যেহেতু শনিবার সকাল, দুপুর বা রাতের দিকটাতে সেই রকম মেঘের পরিমাণটা দেখা যাচ্ছে না, তবে আগামী কয়েকদিন কিন্তু আস্তে আস্তে মেঘের পরিমাণটা বেশি থাকতে পারে, যার ফলে তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং গুমোট ভাবটা কিছুটা হলেও কম হবে। এবং বর্তমানে যেহেতু দক্ষিণবঙ্গে অনেক দিন যাবৎ বৃষ্টি হয়নি, তো সেই কারণের জন্য গুমোট ভাবটা আবারও বেড়েছে। তবে কয়েকদিন পর কিন্তু কিছুটা হলেও চেঞ্জেস আসতে পারে আবহাওয়ায়, যা দেখা যাচ্ছে এখানে লাইভ আপডেটে। পরবর্তীতে আমরা লাইভে আপনাদেরকে জানিয়ে দেব যদি নতুন কোনো দুর্যোগের আভাস থাকে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।